কখনো আকাশের অবস্থা এমন, আবার কখনো বা এমন। বৈচিত্র্যময় এমন আবহাওয়া আর উঁচু উঁচু পাহাড়। একটু মানসিক প্রশান্তি খোঁজার জন্য পাহাড়ের গল্প আজকে শেয়ার করবো। সো চলেন। বন্ধুদের সাথে ট্যুর প্ল্যানিং করার সময় থাকে 50 জন, আর ফাইনালি যখন আপনি ট্যুরে যাবেন তখন সাথে থাকে মাত্র 5 জন। তাই বন্ধুদের সাথে ট্যুর প্ল্যানিং বাদ দিয়ে ট্যুর গ্রুপের সাথে আমি একাই আজকে রওনা হলাম সাজেকের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হয় সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। বাস ছাড়ার কথা ছিল 10টার সময়, সবাই আসতে আসতে আমাদের 10:30 বাজে, আর 10:30টার সময় আমাদের বাসটা ছেড়ে দেয়। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা জার্নির পর আমাদের একটা ব্রেক দেওয়া হয় সকলেরই খুবই পরিচিত জায়গা কুমিল্লাতে। আর এখানকার রেস্টুরেন্টের নামটা ছিল হোটেল রোড স্টার। হোটেলটায় যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটা খিচুড়ি খাই, যে খিচুড়িটা ছিল খুবই বাজে। রাতে নির্গম এক জার্নি শেষে প্রায় ভোর 4:30টার দিকে আমরা পৌঁছে যাই দিঘিনালা। এইখানে আমরা সময়ের অনেকটা আগে আগেই পৌঁছে যাই। এর মাধ্যমে কি বোঝা যায়, আমাদের যে পাইলটটা ছিল অর্থাৎ ড্রাইভার আমাদের ছিল, সে ছিল খুবই এক্সপার্ট। এখানে আমরা নকশিপল্লিতে অবস্থান করি, যেহেতু চাঁদের গাড়ি আসে প্রায় 9:30 10টার দিকে, যে কারণে আমাদের এইখানে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো অপেক্ষা করতে হয়। অপেক্ষার ফাঁকে আমাদের সকালের নাস্তাটা আমরা এখান থেকেই সেরে নেই। সকালের নাস্তা হিসেবে ছিল ডিম খিচুড়ি আর পাতলা পাতলা ডাল। পেটে প্রচন্ড পরিমাণে ক্ষুধা থাকলে এরকম অখাদ্যও খেতে হয় মাঝে মাঝে। খাবার খাওয়া শেষ করতে চলে আসে আমাদের চাঁদের গাড়ি। আমার মনের মতোই ভাঙাচোরা ছিল এই চাঁদের গাড়িটা, কিন্তু ভাঙাচোরা হলো এই চাঁদের গাড়ির। সে কি মারাত্মক পাওয়ার সেটা আমি আন্দাজ করতে পারি যখন আমরা ছোট ছোট পাহাড় ওঠার পর বড় বড় পাহাড় যখন উঠতে যাই। আর এই দিঘিনালা থেকে আমাদের প্রথম গন্তব্য বাগাইহাট আর্মি ক্যাম্প, কারণ ওইখান থেকেই সকাল 11টার স্কটে চাঁদের গাড়িতে চড়ে আমরা রওনা দিব সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আর এই হচ্ছে বাগাইরহাট আর্মি ক্যাম্পের মাঠ, যেখানে এসে গাড়ি সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিয়ে অপেক্ষা করতে হয় স্কট ছাড়ার জন্য। আর এইখানেও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে আমাদের চাঁদের গাড়ি রওনা হয় সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আর এই সাজেক ভ্যালি ট্যুরের অ্যাডভেঞ্চার বলতে চাঁদের গাড়ি দিয়ে এত উঁচু উঁচু পাহাড় পাড়ি দেওয়া, আর পাহাড় ওঠার সময় যখন মাঝপথে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় তখন অ্যাডভেঞ্চার অনেকটা চাঙ্গে উঠে যায়। তবে চাঁদের গাড়ি দিয়ে যাওয়ার সময় গাড়ির ভিতরে না বসে দাঁড়িয়ে গেলে আপনি পাহাড়টা বেশ ভালোভাবেই উপভোগ করতে পারবেন। দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা চাঁদের গাড়িতে আরোহণ করার পর ফাইনালি আমরা চলে আসি সাজেক ভ্যালিতে। আর এইখানে আমাদের রিসোর্ট আগে থেকেই বুকিং করা ছিল, যেই কারণে আমাদের ওইরকম প্যারা পোহাইতে হয় নাই। রিসোর্টে যে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাই দুপুরের খাবার উদ্দেশ্যে। আর দুপুরের খাবার হিসেবে ছিল সাজেকের ট্রেডিশনাল ব্যাম্বু চিকেন। আর প্রত্যেকটা খাবার নিয়ে আমার বিস্তারিত ভিডিও থাকবে পেজে। খাওয়া দাওয়া শেষে সাজেক ভ্যালি থেকে কিছুটা ঘোরাফেরা করার পর সাজেক থেকে আমরা সেই চাঁদের গাড়িতে করে রওনা দিয়ে দিই কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। বিলিভ মি অর নট, এই বিকেলের দিকে পাহাড়ের মধ্যে যে একটা ভিউ ছিল ভাই, আপনি চাইলে কোটি টাকা দিয়েও এই ভিউ কিনতে পারবেন না। কংলাক পাহাড়ের দিকে যতই যাচ্ছি দৃশ্য দেখে ঠিক ততই অবাক হচ্ছি। যেদিকেই তাকাবেন চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। এত এত উঁচু উঁচু পাহাড়ের কোলে যেন মেঘ নেমে এসেছে। এই ভিউ উপভোগ করতে হলে আপনাকে একবার হলো সাজেক যাওয়া উচিত। তবে আমরা কিন্তু এখনো কংলাক পাহাড়ের চূড়ায় যাইনি, কারণ হচ্ছে চূড়ায় যেতে হলে বেশ কয়েকটা সিঁড়ি পার দিয়ে তারপর যেতে হয়। এন্ড ফাইনালি আমরা যখন কংলাক পাহাড়ের চূড়ায় গেলাম তখন নিজেদের কাছে নিজেকে